কিছু বাইপাস সড়ক আমরা নির্মাণ করব যাতে যানজট নিরসন হয়। আমাদের চাঁদপুর 3 আসনে চাঁদপুর হাইমচর মিলিয়ে এই 3 আসনটা, এই আসনটাতে গত 15 বছর আপনার আমাদের এই জনগণ কোনো প্রত্যাশা অনুযায়ী ভালো কোনো জিনিস দেখতে পায় নাই। দুটো কাজই হয়েছে, একটা হলো মেডিকেল কলেজ অনুমোদন, একটা হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন। তাও এগুলা কাগজে পত্রে অনুমোদন হয়ে আছে। আমাদের প্রতিশ্রুতি হলো আমরা যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমরা সবাইকে নিয়ে আমরা এই 2টা ইউনিভার্সিটিকে চলমান করার জন্য আমরা চেষ্টা করব, যেন খুবই তাড়াতাড়ি এগুলো চলমান হয়। আমাদের কিছু কমিটমেন্ট আছে, তার মধ্যে ধরেন নদী ভাঙ্গার থেকে চাঁদপুরকে রক্ষা করা, চাঁদপুর হাইমচরের যে রাস্তা আছে সেই রাস্তা প্রশস্ত করা, একটা মেরিন ড্রাইভ তৈরি করা। মেরিন ড্রাইভ বলা যাবে না, এটা আমরা বলতে পারি যে একটা বাইপাস সড়ক, রিভার রোড বলা যেতে পারে, পুরানবাজার থেকে চরবরিবি পর্যন্ত। তারপর একটা পর্যটন কেন্দ্র তৈরি করা, এইভাবে অনেক জিনিস করার এক পরিকল্পনা আছে। 2টি ইপিজেড করার পরিকল্পনা আছে। হাইমচরে একটা, চাঁদপুরে একটা, নদীমাতৃক দেশ, তাতে খরচ কম হবে যারা এখানে ইন্ডাস্ট্রি করবে। এখানে স্বাধীনতার পরে আজ পর্যন্ত চাঁদপুরে ইন্ডাস্ট্রি নেই, 2-একটা ইন্ডাস্ট্রি ছিল, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। চাঁদপুরে যে যুব সমাজকে কাজে লাগানোর কোনো কোনো চিন্তাভাবনা গত 15-20 বছরে কেউ করেছে আমি দেখি না। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী এবং আমাদের এখানকার সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী সকলকে নিয়ে আমরা পড়ছি এবং তাদের কাছ থেকে আমরা মত নিচ্ছি কী করলে আমাদের চাঁদপুরটাকে আরও সুন্দর হয়, এবং কিছু বাইপাস সড়ক আমরা নির্মাণ করব যাতে যানজট নিরসন হয়।